আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আবু হাসান মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। তো তোমাদের আজ আমি ক্লাস নেব। আমরা গত সপ্তাহে যেটা নিয়েছিলাম অপারেটরের উপরে, অপারেটর। তো আজও আমরা অপারেটরের উপরেই নেব। গতদিন আমরা ক্লাস নিয়েছিলাম গ্রেডিয়েন্ট, তোমরা সবাই জানো যে গ্রেডিয়েন্টের উপরে আমরা ক্লাস নিয়েছিলাম। আজ আমরা নিচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট না, আজ হচ্ছে কার্ল। তো আমি একটু রিভিউ যাচ্ছি। আসলে গ্রেডিয়েন্ট যে বিষয়টা ছিল, গ্রেডিয়েন্টের কিছু বৈশিষ্ট্য আছে, এর কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটা আমাদের একটু জানতে হবে। যেমন গ্রেডিয়েন্ট একটা কী রাশি? একটা ভেক্টর রাশি। টোটাল গ্রেডিয়েন্ট জাস্ট লাইক এমন ডেল ফাই। যদি ফাই কোনো স্কেলার ফাংশন হয় তাহলে তার গ্রেডিয়েন্ট হয় এমন, যেটা ছিল আসলে একটা ভেক্টর রাশি, কিন্তু একটা স্কেলার ফাংশনের সাথে অপারেট করে। তো এরপরে দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট মানে আমাদের এটা কোনো কিছুর সাপেক্ষে তার কি বৃদ্ধির বা হ্রাসের হার নির্দেশ করে। আর গ্রেডিয়েন্ট অর্থ হলো নতির পরিমাণ বা নতির মাত্রা। এটা একটু আমরা লিখে নেই। গ্রেডিয়েন্ট অর্থ কি? নতির পরিমাণ বা নতির মাত্রা। এরপরে আছে কোনো ক্ষেত্রের কোনো বিন্দুর গ্রেডিয়েন্ট হবে ওই বিন্দুতে ফাই এর পরিবর্তনের সর্বাধিক হারের সমান এবং এর দিক হবে ওই পরিবর্তনের হারের দিকে। কোনো কিছুর গ্রেডিয়েন্ট যে তার সর্বাধিক পরিবর্তনের হারের সমান এবং তার দিক হবে যেদিকে পরিবর্তনটা ঘটছে সেই পরিবর্তনের হারের দিকেই তার দিক। তো শিক্ষার্থীরা, আমরা খাতা নিয়ে বসি, সবাই কলম, খাতা, ক্যালকুলেটর এগুলো সাথে নিয়ে বসা জরুরি। তো আজ আমরা যে ক্লাস তোমাদেরকে নিব ডাইভারজেন্স, সেটা হচ্ছে কি 2 নম্বর ছিল গত দিনের পরের ক্লাস। ডাইভারজেন্স ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স কাকে বলে একটু জেনে নেই আমরা। ডাইভারজেন্স হচ্ছে একটি ত্রিমাত্রিক ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটা গতদিন আমরা দেখছিলাম ডেল, যেটা ত্রিমাত্রিক ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এর সাথে যদি কোনো ভেক্টর ফাংশানের স্কেলার গুণন করা হয়, অর্থাৎ যদি ফাই কোনো ভেক্টর ফাংশন হয় তাদের যদি স্কেলার গুণন করা হয় তো সেটা হচ্ছে কি বলেন? ডাইভারজেন্স। এটাকে সংক্ষেপে আবার এমন লেখা যায় ডিপ, ডিআইভি, ডিপ ফাই। এটাও আমরা লিখতে পারি ডিপ ফাই। তো একটা উদাহরণ দেখা যাক। তার আগে আমরা এর কিছু বৈশিষ্ট্য একটু জেনে নেই, বা এর যে তাৎপর্যগুলো আছে এগুলো একটু জেনে নেই আমরা। ডাইভারজেন্স অর্থ হচ্ছে অপসারণ। কি বললাম? ডাইভারজেন্স অর্থ অপসারণ। এটা আমরা ঠিক করে নেব। কোনো ভেক্টরের ডাইভারজেন্স একটা স্কেলার রাশি হয়। কোনো ভেক্টরের ডাইভারজেন্স অর্থাৎ একটা ভেক্টর ফাংশনের সাথে যখন অপারেট করা হয় তখন ওটা আসলে কি দাঁড়ায়? একটা স্কেলার ফাংশন, স্কেলার রাশি হয়ে যায়। ডাইভারজেন্স ঘনত্ব হ্রাসের হার নির্দেশ করে। কোনো কিছুর যে ঘনত্ব, তার যে পরিবর্তন অর্থাৎ তার যে হ্রাস, সেই হ্রাসের হার নির্দেশ করে। এরপরে যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয়, অর্থাৎ ডেল ডট ফাই ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে একরকম শর্ত, আর যদি 0 না হয় ডাইভারজেন্স ইজ নট ইকুয়াল 0। যদি 0 না হয় তাহলে আরেক রকম শর্ত। তো ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে কি আমরা জেনে নিই? এটা হয় হচ্ছে অঘূর্ণনশীল ভেক্টর। অঘূর্ণনশীল। আর যদি 0 না হয় তাহলে সেটা হবে ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল।
এটা আমরা একটু খেয়াল করে রাখব। এর সাথে আমরা আরেকটু কাজ বলতে পারি, সেটা হচ্ছে এমন একটা বিষয় যে আমরা এই জিনিসটা ভুল হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে এখানে সলিনয়েডাল আর এটা হচ্ছে সলিনয়েডাল নয়। সলিনয়েডাল নয়, এটা একটু খেয়াল করি আমরা। তাহলে কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি শূন্য হয় তো সেটা সলিনয়েডাল হয়। তো একটা উদাহরণ আমরা এবার জেনে নেই। উদাহরণটা কি হতে পারে, যে ফাই উদাহরণ 1 নাম্বার, ধরেন ফাই একটা ভেক্টর রাশি, এটা সমান xi প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড কে। সাপোজ এটা এত হলে ডেল ডট ফাই হট। একটা উদাহরণ। আমরা আরেকটা উদাহরণ একটু দেখি। যদি ই সমান এক্স স্কোয়ার আই ওয়াই স্কোয়ার জে প্লাস জেড স্কোয়ার কে, অথবা জেড কিউ দেই, যা একটা পরিবর্তন করি, জেড কিউ জে কে হয়, তবে অন বিন্দুতে ডেল ডট ই এটা সমান হট। আরেকটা অঙ্ক আমরা লিখতে পারি 3 নাম্বার, যে ফাই সমান যদি আমাদের এক্স স্কোয়ার আই ওয়াই জে প্লাস জেড স্কোয়ার কে হয়, তবে অন 0 0 বিন্দুতে সলিনয়েডাল কিনা যাচাই করো। সলিনয়েডাল কিনা সলিনয়েডাল কিনা যাচাই করো। তাই শিক্ষার্থীরা এখানে আমরা একটু খেয়াল করি, প্রথম যে উদাহরণটা আমরা দিলাম সেই উদাহরণটা কি বলছে, ডেল ডট ফাই। সবাই একটু মনোযোগী হই। ডেল ডট ফাই, তো ডেল এখানে আমরা জানি সবাই আই ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড, ডট গুণন, তাহলে এখানে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড কে। এটা আমরা সবাই লিখে নিলাম। এখন এখান থেকে কি হচ্ছে, স্কেলার গুণনের যে নিয়ম আছে আমরা আগেই জেনে আসছি, ডেল ডেল এক্স অফ এক্স ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ার ডেল ডেল জেড অফ জেড। এটা হচ্ছে 1, এটা আমরা জানি কি 2y প্লাস 1। তো আমাদের রেজাল্ট কি আসছে, 2y প্লাস 2। এটা কিন্তু ডাইভারজেন্স হয়ে গেল। এবার দেখো এরপরে দ্বিতীয় অঙ্কটা তোমরা একটু চেষ্টা করো, দেখি পারো কি না। তোমরা সবাই চেষ্টা করো। এখানে একটা বিষয় দেখে নাও, যে 1 0 1 বিন্দুর কথা পরে, আগে আমরা এটাকে অপারেট করে নেব ডেল ডট ই দিয়ে। ডেল ডট ই অপারেট করে তারপরে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ।
তো 2 নাম্বার যে কোশ্চেন তোমাদের কাজ দিলাম, তোমরা একটু দেখো দেখি পারো কিনা। সবাই ট্রাই করো। তোমরা হয়তো সবাই করে ফেলছো, তো আমি সংক্ষেপে একটু দেখাই দিই তোমাদেরকে। ডেল ডট ই, আসলে এটা হচ্ছে আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড, ডট এক্স স্কোয়ার আই, ওয়াই স্কোয়ার জে, আর জেড কিউ কে। এটা আমরা দেখলাম। এখন আমরা স্কেলার গুণনের যে নিয়ম ছিল, সে নিয়ম অনুযায়ী কি লিখতে পারি? ডেল ডেল এক্স, এক্স স্কোয়ার, ডেল ডেল ওয়াই, ওয়াই স্কোয়ার, প্লাস ডেল ডেল জেড, জেড কিউ। এখান থেকে দেখো 2x 2 - 1 অর্থাৎ 2x প্লাস 2y প্লাস 3z স্কোয়ার। এটা আমাদের হয়ে গেল ডেল ডট ই সমান। এখন এই ডেল ডট ই আমরা কিন্তু, এটা কিন্তু শেষ হয়ে গেল ডেল ডট ই। বাট এখানে একটা নতুন কথা বলা আছে যে অন 0 অন 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 বিন্দুতে। তো অন 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 বিন্দুতে যখন বলা হচ্ছে, তখন আমরা একটু লিখে ফেলি নিচে, অন 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 বিন্দুতে ডেল ডট ই এটার সমান 2 × 1 প্লাস 2 × 1 প্লাস 3 × 1 স্কোয়ার সমান হচ্ছে 2 2 4 আর 3 7। এটা আমাদের উত্তর। তাহলে আমরা এখান থেকে এটা শিখে গেলাম। এরপরে লাস্ট আরেকটা অঙ্ক আছে আমাদের, ওটা আমি আর করে দিচ্ছি না, ওটা তোমরা বাড়ির কাজ থাকবে, তোমরা করবা নিজেরা। তারপর আমি শুধু একটু বলে দিচ্ছি যে কি হবে ওখানে। অর্থাৎ ফাই সমান যদি এত হয়, এক্স স্কোয়ার আই ওয়াই জে প্লাস জেড স্কোয়ার কে হয়, তবে 1 0 0 বিন্দুতে সলিনয়েডাল কিনা যাচাই করতে হবে। তাহলে প্রথমে সলিনয়েডাল হতে গেলে তার শর্ত কী ছিল? ডেল ডট ফাই যদি 0 হয় তাহলে সলিনয়েডাল। যেহেতু এখানে ফাই একটা ভেক্টর রাশি আছে, তো এটা যদি 0 হয়, অর্থাৎ এটা প্রথমে অপারেট করব, করার পরে আমরা মানটা বসাই দেব। মান বসানোর পরে যদি টোটাল রেজাল্টটা 0 হয়ে যায়, অর্থাৎ এখানে যেমন আসছে ডেল ডট ফাই সমান 2i প্লাস 2, এখানে আসছে আমাদের 7, কিন্তু ওখানে রেজাল্টটা কী আসবে? 0 আসতে হবে। যদি 0 এসে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এটা সলিনয়েডাল হয়ে গেল। তো আমরা দেখি, তোমাদের বাড়ির কাজ ওইটা থাকুক, ওর সাথে আমি আরও 2টা বাড়ির কাজ তোমাদের দিয়ে দেই, তোমরা একটু লিখে নাও। ই সমান 3x স্কোয়ার ওয়াই জে প্লাস 2xi প্লাস 4zk হলে অন 0 - 1 বিন্দুতে ডেল ই নির্ণয় করো। এই দুইটাই থাকুক বাড়ির কাজ আমাদের। তো একটু লিখে নাও তোমরা সবাই, আমি একটু অপেক্ষা করি তোমাদের জন্য। তোমরা একটু লিখে ঠিক করে নাও সবগুলো।
এবার আমরা পরের আরেকটা বিষয় একটু আলোচনা করব, সেটা হচ্ছে কার্ল। কার্ল কার্ল এটা কি? কার্ল অর্থ হচ্ছে কি ঘূর্ণন বা পেঁচানো। কার্ল অর্থ ঘূর্ণন বা পেঁচানো। তো কার্ল যদি কোনো ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে সেটা হয় কি অঘূর্ণনশীল। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যেমন ডেল। তো কার্ল কাকে বলে আগে একটু জেনে নাও তোমরা, যে একটি ত্রিমাত্রিক ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের সাথে একটি ভেক্টর রাশির ভেক্টর গুণনকে কার্ল বলি। অর্থাৎ একটি ভেক্টর ফাংশনের ভেক্টর গুণনকে কার্ল বলি। তো এই যে ডেল ক্রস ফাই, এটাই আসলে কিন্তু কার্ল। এটাকে অন্যভাবে আমরা কিভাবে লিখতে পারি? অথবা CURL কার্ল ফাই, অথবা কি লিখতে পারি রোট ROT রোট ফাই, এটাও আমরা লিখতে পারি। তো এই কথাগুলো কিন্তু সব একই। তো এর যে তাৎপর্য যেটা আছে, ভৌতিক তাৎপর্য, সেটা কি ছিল? কার্ল অর্থ ঘূর্ণন বা পেঁচানো। যদি কোনো ভেক্টরের কার্ল একটা আসলে ভেক্টর রাশি, যদি কোনো ভেক্টরের কার্ল 0 হয়, অর্থাৎ ডেল ক্রস ফাই এটা যদি 0 হয়, কি পাচ্ছি? এটা হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। আর যদি ডেল ক্রস ফাই এটা যদি 0 না হয়, তাহলে এটা হবে অঘূর্ণনশীল নয়। অঘূর্ণনশীল নয়। অঘূর্ণনশীল, বা এখানে আমরা আরেকটা কথা লিখতে পারি। বা কি লিখবা তোমরা? যে কথাটা আমরা লিখতে পারি, যখন কার্ল 0 হবে তখন সেটা হবে কি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর এটা হবে বা অসংরক্ষণশীল। এটা আমরা এটা মনে রাখবো। কোনো ভেক্টরের কার্ল একটা ভেক্টর রাশি, কোনো ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে সেটা অঘূর্ণনশীল অথবা কি হয় সংরক্ষণশীল। অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। আর যদি এটা 0 না হয় তাহলে সেটা অঘূর্ণনশীল নয় বা সেটা অসংরক্ষণশীল। আমরা মনে রাখি, এটা এটুকু থাকুক। তো কার্লের যে আমরা একটা উদাহরণ দেখি। ধরো এখানে ফাই একটা ভেক্টর, যেটা x স্কোয়ার i y স্কোয়ার j আর z স্কোয়ার k হয়, তবে অন বিন্দুতে আচ্ছা, তার আগে এটা করে নাও তোমরা। তবে ডেল ক্রস ফাই হট। এর সাথে আরেকটা অঙ্ক দিচ্ছি আমি, 2 নাম্বার। সেটা হচ্ছে কি অন মাইনাস অন বিন্দুতে ডেল ক্রস ফাই হট। 3 নাম্বার হচ্ছে অন অথবা 0 বিন্দুতে ডেল ক্রস ফাই হট। তো এটা আমরা একটু দেখে নেব এখন আমরা কিভাবে এর অ্যাপ্লিকেশন বা এভাবে কিভাবে করতে পারি। দেখো তোমরা, যে এখানে যদি আমরা এটা লিখি ডেল ক্রস ফাই,
আমরা নির্ণায়ক সবাই জানি, আই জে কে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তো আমরা যখন আইকে নিচ্ছি তো কি হচ্ছে, ডেল ডেল ওয়াই জেড স্কোয়ার, ডেল ডেল জেড ওয়াই স্কোয়ার, মাইনাস জে ডেল ডেল এক্স জেড স্কোয়ার, ডেল ডেল জেড এক্স স্কোয়ার, প্লাস কে ডেল ডেল এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার। তো এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, এটা ফাংশনের সাথে কোনো মিল আছে কি না, নেই, তাহলে আমরা ওইভাবে রেখে দিতে পারি। অথবা জিরো, যদি এটা কনস্ট্যান্ট হতো, যদি এটাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করতাম বা আমাদের জানানো থাকতো যে এটা ধ্রুবক, তাহলে আমরা কি করতাম, এগুলোকে সব ধ্রুব হিসাবে জিরো করে দিতাম। তো এখানে এর সাথে মিল নেই, এগুলো কোনোটার সাথে কোনোটার আসলে মিল নেই। তাহলে টোটাল রেজাল্ট আমাদের কি আসে, এটার সাথে এটা অপারেট করলে জিরো জিরো এভাবে চলে আসে। তাহলে সবগুলো আমাদের জিরো হয়ে আসে। অর্থাৎ ডেল ক্রস ফাই যদি জিরো হয় তাহলে সেটা কি ভেক্টর হয়, অঘূর্ণনশীল। আর যদি মিল না দেখাই রাখতাম আমরা, যে এটা কনস্ট্যান্ট না ধরে, তাহলে কিন্তু ওভাবে রেখে দিতে হতো আমাদের, এই লাইনটাই এভাবেই শেষ। জাস্ট আরেক লাইন তুমি করতে পারতে, ডি জেড স্কোয়ার বাই ডিওয়াই, এভাবে রেখে দিতে পারতে। তাহলে আমরা এখানে রেখে দিলাম। এবার দেখো আমরা অঙ্কগুলোকে একটু চেঞ্জ করে নেই, তাহলে তোমাদের এটা ভালো হবে। ধরো এখানে ওয়াই দিয়ে দিলাম, এটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, এক্স ওয়াই জেড দিয়ে দিলাম। এখন তোমরা অঙ্কটা করো, দেখবা যে আমাদের উদাহরণটা এটার সাথে অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তো এখানে একটু ঠিক করে নাও এগুলো। এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই জেড। তো আমরা আই ইন্টু কি লিখতে পারি, ডি ডিওয়াই অফ এক্স ওয়াই জেড মাইনাস ডি ডিওয়াই ডি জেড অফ ওয়াই স্কোয়ার, জে ডি ডিএক্স অফ এক্স ওয়াই জেড মাইনাস ডি ডিজেড অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস কে ইন্টু ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে কি আসছে, ডি ডিওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই। তো শিক্ষার্থীরা তোমরা সবাই উঠায় নাও, আমি এখানে একটু মুছে আবার লিখি। সমান আই, এটাকে যদি আমরা অপারেট করি তখন কি আসে আমাদের, এক্স জেড মাইনাস জিরো মাইনাস জে ওয়াই জেড মাইনাস জিরো প্লাস কে জিরো মাইনাস
এক্স স্কোয়ার। ঠিক আছে তো? তো এখান থেকে দেখো আই এক্স জেড ওয়াই জেড জে, আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কে। তো শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, আমি যেহেতু মুখে বলছি তোমরা জিনিসটাও একটু খেয়াল রাখো। তো এটা আমরা আগে পিছিয়ে কোনো সমস্যা নেই, এখানে আমরা দিয়ে দিলাম আই, এটা জে, আর এটা হচ্ছে কে। এখন এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল কার্ল। আমরা যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা তোমরা একটু দেখে নাও, যে এভাবে কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা ওখানে বলছিলাম কি, যে অন বিন্দুটা যেটা দিয়েছিলাম আমরা, যে যে কোনো বিন্দু, আমার সঠিক মনে নেই এখানে কোনটা দিয়েছিলাম। তো আমরা যদি এখানে যদি এভাবে ধরে নিই যে 1 0 1 বিন্দুতে, তাহলে শুধু এখানে মানটা বসাই দেব, কারণ এক্স এর মান হচ্ছে 1, y এর মান 1, জেড এর মান 1, এরকম যদি মাইনাস থাকে, এরকম যদি হয় 1 -1 1 বিন্দু, তখন এইটাকে বোঝায় এক্স এর মান, y এর মান, জেড এর মান। তো এইভাবে আমরা অঙ্কের মানটা বসাই দেব, দিয়ে যে রেজাল্ট হবে সেটাই আমাদের উত্তর। এরপরে আছে আমাদের, যদি এখানে রেজাল্ট 0 এসে যায় তাহলে সেটা অঘূর্ণনশীল হবে, আর 0 না হলে সেটা অঘূর্ণনশীল হবে না। তো শিক্ষার্থীরা আমরা এরপরে তোমরা মানটা বসাই নিবা, নিয়ে সবাই ঠিক মতো করে ফেলবা ইনশাআল্লাহ। তো কার্লের একটা বাড়ির কাজ আমরা দিয়ে দেই, তোমরা একটু লিখে নাও সবাই। ফাই, এটা হচ্ছে হোমওয়ার্ক দিলাম, ফাই সমান, ফাই স্কেলার দিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই জেড কিউ, এবং এ সমান, এ ভেক্টর সমান এক্স জেড আই মাইনাস ওয়াই স্কোয়ার জে প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই কে। এটা এত হলে 1 নম্বর অঙ্ক, ডেল ডট ফাই এ হট। 2 নম্বর অঙ্ক, 0 0 1 বিন্দুতে ডেল ডট এ সমান হট। 3 নম্বর অঙ্ক, কার্ল ফাই এ হট। এটাকে আমি একটু সহজ করে দিই তোমাদের। কার্ল ফাই এ তার মানে কি বোঝাচ্ছে, ডেল ক্রস ফাই এ। আসলে এইটা যা, এই লেখাটা যা, এটাও একই জিনিস, এটা বোঝাচ্ছে। তাহলে এটা সমান হট, তোমরা এটা ঠিক করে নিও, এর সংক্ষিপ্ত অবস্থাটা এটা। 4 নম্বর অঙ্ক, 1 1 0 বিন্দুতে ডেল ক্রস ফাই এ সমান হট। তো শিক্ষার্থীরা আমাদের এই যে কাজগুলো আমরা করলাম, তোমরা একটু খেয়াল করো সবাই। আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছি, বাড়ির কাজ। তো আমরা যে কি শিখলাম, একটা চ্যাপ্টারে আমরা চ্যাপ্টার থেকে কতটুকু শিখলাম তার মূল্যায়নটা কিন্তু নির্ভর করবে এটার উপরে। আমরা চ্যাপ্টারে পুরা 7টা ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছি। এখন তোমাদের উচিত হবে যে এই ক্লাস থেকে আমরা কি শিখলাম সেটার একটা
বইয়ের অঙ্কগুলো করা কম বেশি আমরা দেখব যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এই অঙ্কগুলো আমরা পারছি কিনা। এখানে কিন্তু একটা বিষয় দেখো, এই যে আমরা এটা এটা কিন্তু ডাইভারজেন্স করতে হচ্ছে, এটা ডাইভারজেন্স করতে হচ্ছে, এটা কার্ল করতে হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু উদাহরণগুলো দিয়েছি। আর গ্রেডিয়েন্ট তো আমরা গতদিন অনেকগুলো উদাহরণ তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি আশা করি যে তোমাদের যে বইগুলো আছে বাজারে, এই বই থেকে সব অঙ্কগুলো আমরা করতে পারবো। এবং অনেকগুলো রাইটারের বই আমাদের আছে, সেই বইগুলো আমাদের কিন্তু ফলো করতে হবে। যদি আমরা সব বই ফলো করতে নাও পারি, তো অন্তত 2-3টা রাইটারের বই আমরা যদি ফলো করি, তাহলে এই অঙ্কগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা চলে আসবে। ওনারা কোথায় গেল? তো সেক্ষেত্রে আমাদের ওই ওনারা আসতে বললে, হ্যাঁ একটু আসতে, তো আমাদের এটা একটু খেয়াল করতে হবে এবং আমরা যাতে এগুলো ভালোভাবে করতে পারি। যদি কোনোটা সমস্যা হয়, তাহলে সমস্যা একান্ত রিপিট নেওয়ার মতো সুযোগ আমাদের নেই। তারপরে তোমরা সমস্যা আশা করি হবে না, নিয়ম অনুযায়ী করে ফেলবা। নিয়ম অনুযায়ী করলে যেটা হয় সেটাই আমাদের হবে। এরপরে যদি এই অঙ্কগুলো সমস্যা হয়, তৈরি হয়, তাহলে তোমরা পরবর্তীতে আমাকে যদি জানানোর সুযোগ থাকে জানাই দিলে বা এ করলে আমি আবার একটা ক্লাস নিয়ে তোমাদেরকে এটা জানাই দেব। তো আমরা একটুখানি খেয়াল করি যে এই যে ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি, যেহেতু এটা ম্যাথমেটিক্সের সাথেও রিলেশন। আর আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে বলে কিন্তু চ্যাপ্টার শেষ না, এমন না যে আমরা পুরো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছি, এরকম না। আমাদের চ্যাপ্টারটা এমন হওয়া চাই যে এই চ্যাপ্টারের উপরে যা কিছু আছে সব কমপ্লিট করার দ্বারা চ্যাপ্টার মূল্যায়ন বোঝায়। এখন আমরা কিছু অঙ্ক মাত্র করছি, কিছু থিওরি করছি, এরপরে আমাদের অনেক সামনে অনেক চ্যাপ্টারের সাথে এদের রিলেশন আছে, ওই রিলেশনগুলো আমাদের জানতে হবে। তার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এমন না যে একটা চ্যাপ্টার আমরা করে ফেলছি বলে আমরা 100% ওকে। আমরা এর থেকে একটা চ্যাপ্টার থেকে হয়তো যে কোনো রাইটারের বই থেকে 80% আমরা ওকে করতে পারছি, বাকি এখনও কিন্তু 20% তোমাদের বাকি। ওগুলোর জন্য আমাদের সময় লাগবে। ধীরে ধীরে আমরা বিভিন্ন চ্যাপ্টারগুলো, যেমন এর পরবর্তী চ্যাপ্টারের সাথে রিলেশন আছে, ওই চ্যাপ্টারগুলো আমাদেরকে জানতে হবে, জেনে আমাদেরকে আস্তে আস্তে এই চ্যাপ্টার অনুযায়ী আগাতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত আজ তোমাদের সাথে। তোমরা বাড়ির কাজগুলো সুন্দর করো, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো।